من يدعى إلى الجنة الحامدون আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য মালিক সেদিন আমাদেরকে খুঁজবেন, দাঁড় করায় দিবেন। দলে দলে সেদিন প্রথম কাতারে দাঁড়াবেন। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররাই ওয়াদ-দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? এ আমাদের মাহফিলের সবক শুরু হয়ে গেছে। সুখে দুঃখে প্রশংসা লাগবে কার? সুখে দুঃখে আল্লাহর প্রশংসা লাগবে। আস্তে বললেও যিনি শুনবেন তিনি কে? জোরে বললেও যিনি শুনবেন তিনি কে? উচ্চ কণ্ঠে বললেও শুনবেন যিনি তিনি কে? তো সবাই মিলে একটু মন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ে না আমিন। সূরা বাকারা থেকে আমি খুব অল্প স্বল্প তিনটা আয়াত তেলাওয়াত করছি। একটু সবাই বলেন তো কয়টা? যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন এই তিনটা আয়াতের তাফসীর যদি শুনে যেতে পারি সব কত। আল্লাহর হাবিবের সাথ করেন খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে এক এক রাকাতে এর চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে তিনটা আয়াত যদি তাফসীর শুনে যেতে পারেন সব কত? এক একটা আয়াতে যদি 100 রাকাতের বেশি সওয়াব হয়, তিনটা আয়াতের ভিতরে 300 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে করে আল্লাহু আকবার। এরকম মাহফিল কি আমরা শুনে যাব না উঠে চলে যাব? যারা যারা শুনে যাবেন দিল নিয়ে একটু আমরা বসি, মন থেকে মাহফিলে কথাগুলো শুনি, সবাই ইস্তেগফারে থাকে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওহে ঈমানদারেরা, আল্লাহর কাছে সাহায্য কামনা করো, আল্লাহর কাছে সাহায্যের ভিখারি হও। ধৈর্য আর নামাজের মধ্য দিয়ে সাহায্য চাইলে যিনি সবরকারীদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? তেমন কোন হাতিয়ার মুমিনের জীবনে ছিল না। মক্কার জীবনের 13টা বছর কেটে দেখেন, মদিনার জীবনের নবীজির 10টা বছর আপনি ঘেটে দেখেন, তেমন কোন অস্ত্র শস্ত্র নিয়ে বিজয় হয় নাই। সবর আর নামাজ দিয়ে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? 16 বছরের হিস্ট্রি মিলায় দেখেন, 16 বছরের ভিতরে আপনি একটু চিন্তা করে দেখেন, জালেম জুলুম করেছে, কত রকমের আন্দোলন হয়েছে,
সফল হয় নাই, শেষবার যিনি সফল বানায় দিছেন তিনি কে? এমন ধর আল্লাহ রাব্বুল আলামিন এখন ধরলেন, এমন ভাবে আল্লাহ এখন পাকড়াও করলেন। আনসারদেরকে পরিকল্পনা নিয়ে নামানো হয়েছে, রিকশাওয়ালাদেরকে নামানো হয়েছে, পল্লী বিদ্যুতের কর্মীদেরকে নামানো হয়েছে, হিন্দুদেরকে মুসলমানের বিরুদ্ধে দাঙ্গার জন্য নামা দেওয়া হয়েছে। ঠিক কিনা বলে? কোন আন্দোলন সফল হবে না, কারণ সবরের পরে যিনি মুমিনদের বিজয় দিবেন তিনি কে? কথা কি আপনারা সবাই আমার কথা বুঝতেছেন? সবাই শুধু যদি এখন নামাজের কার্যক্রম নিয়ে এগিয়ে যান, থাক বাবা, বাবার এই ক্যামেরাম্যানরা একবারে ক্যামেরা ফিট করবেন বাজার। এমনি রাত 11টা বাজলে আমার মন মানসিকতা এত খারাপ লাগে, তখন আপনারা দেখতেছেন বারবার আমার গলায় ডিস্টার্ব করতেছে, অথচ আমি ঘন্টার পর ঘন্টা কিন্তু বসে সবার সাথে কথা বলছি। এবং বারবার আমার নজরুল ভাই মনে হয় কেশিয়ার না, নজরুল ভাই আমি বারবার বলছি যে ভাই আমার একটু তাড়াতাড়ি দিন, 11টা বাজলেই কিন্তু আমার গলায় ডিস্টার্ব করে। ওনারা মনে করছে হুজুর মনে হয় এটা এমনি বলে, তাড়াতাড়ি ঢাকা যেতে হবে এই জন্য মনে হুজুর বলে না। এই কথাগুলো আল্লাহ যদি না চান আমি 1 সেকেন্ড বলতে পারবো, এটা আপনার কাছে মনে হয়? এখানে আমারে পড়াইতে পারে এরকম অনেক আলেম বসা আছে, যে আমার আপনার আদর করে মহব্বত করে এখানে বসাই দিছে। এই কথাগুলো তখনই আমি বলতে পারবো যখন আল্লাহ চাবে। ঠিক কিনা বলে? আমার ক্যামেরাম্যান ভাইরা অনেক কষ্ট করে দূর দারাজ থেকে আসছে, কেউ ফরিদপুর, কেউ পাবনা, কেউ পার্বতীপুর, বিভিন্ন জায়গা থেকে আসে। এই জন্য তাদেরকেও আপনারা অন্তত গালাগালি করেন না। এরা আসছে কষ্ট করে, এই মাহফিলটা শুধু এই গ্রামে থাকবে না, বিশ্বময় ছড়ায় যাবে। তো তাদের অবদান আছে না নেই? তো তাদেরকেও আদর করেন, তারাও যেন কোনো ডিস্টার্ব হয় এরকম কাজ তারাও করবে না, তারাও ইস্তেগফার করবে, জবানের মধ্যে ইস্তেগফার থাকবে, মনোযোগ নিয়ে শুনবে। তারাও আমার একেবারে রেগুলার শ্রোতা। এবার সবাই একটু দিন দিয়ে আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী 27টা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করে নেতৃত্ব দিলেন। প্রধান হিসাবে আল্লাহর নবীর লিডার হিসাবে লিডিং দিলেন। 27টা যুদ্ধের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী লিডার ছিলেন, সেনাপতি ছিলেন। আল্লাহর নবী কমান্ড করলেন 27টা যুদ্ধের ভিতরে। সেই যুদ্ধগুলো মিলা দেখেন, বদর থেকে আপনি শুরু করেন। আল্লাহর নবী যুদ্ধের আগের রাতে বদরের সামান্য খানিকটা দূরে মসজিদে আরিশ নামে মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে নবীজি সিজদায় চলে গেলেন। এত পরিমাণ কান্না শুরু করলেন, আজিজুন কাজিজিল মিরজান, ফুটন্ত পানি ফুটলে যেভাবে টকবক করে আওয়াজ হয়, আল্লাহর নবীর ভিতর থেকে টকবক করে কান্নার আওয়াজ বের হচ্ছে। আল্লাহর নবীর ভিতর থেকে বুক ফেটে কান্নার আওয়াজ বের হচ্ছে। নবীজি সেই জায়গায় কাঁদতেছে। হযরত আলী নিজের কানটাকে নবীজি জবানের সামনে নিয়ে গেলেন। কি বলে নবী এত কাঁদে শুনে আল্লাহর নবী কাঁদতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। বলেন তো কি বলে কাঁদতেছে? সবার কি নামটা মুখস্থ আছে? একটু জোরে সোরে বলেন তো, ইয়া হাইয়ু ইয়া। ডাইরেক্ট যদি আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করেন, সরাসরি যদি আল্লাহর সাহায্য পেতে চান, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম পড়বেন।
যিনি আপনাকে সরাসরি সাহায্য করবেন তিনি কে? বদরের প্রান্তে হযরত আলী আর বুঝতে দেরি নাই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নবীজি পড়েছে, চিরস্থায়ী চিরঞ্জীব মালিকের সাহায্য চেয়েছে, নিশ্চিত বিজয় আসবে। অবশ্যই বদর প্রান্তে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? নবীজি তো মুহাজির সাহাবীদেরকে নিয়ে হিজরত করে তো আসছে, আনসারদেরকে মাত্র মদিনা থেকে নবীজি নিয়েছে। তো নবীজির মনে একটু ভয় লাগতেছিল, না জানি আনসাররা চলে যায়। আল্লাহর নবী বললেন, আনসাররা তোমরা কি করবে? লড়াই তো লেগে যাবে, রক্তক্ষয়ী প্রাণান্ত যুদ্ধ লেগে যাবে, রক্তক্ষয়ী লড়াই হবে। এই লড়াইয়ের ভিতরে তোমরা কোন পক্ষে থাকবে? নবী মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে ডেকেছিল লড়াইয়ের জন্য। সব বনী ইসরাঈল জানায় দিয়েছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব মিলে লড়াই করেন, আমরা লড়াই টড়াই করতে পারবো না। তোমরা কি উত্তর দিবে? আনসার সাহাবীরা বললেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা নাহনু মাআকুমা মুকাতিলুন, আপনি আর আপনার রব মিলে লড়াই করবেন, আমরাও জীবন আল্লাহর রাহে কুরবান করে দিব। বলেন আল্লাহু আকবার। নবী যে ২৭টা লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন, ইসলাম এমনি আসে নাই। এই ইসলাম প্রতিষ্ঠার পরতে পরতে রক্তের ইতিহাস রয়েছে। এই ইসলাম প্রতিষ্ঠার পরতে পরতে সবরের ইতিহাস রয়েছে। সবর আর সালাতের সমন্বয়ে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? এবার আমরা বাংলাদেশে একটা বিজয় পাইছি। কয় তারিখ? আরে কথা কয় না, কয় তারিখ? একজন বলছে নতুন বাংলাদেশ, উনি এমনি বুড়া মানুষ, কিন্তু উনি আর নতুন বাংলাদেশ কদ্দূর দেখছে? নতুন বাংলাদেশ পুরাটাই তো আপনাদের জন্য দিয়ে গেছে, ঠিক কিনা বলে? এই যে নতুন বাংলাদেশ কথাটা উনি বলছে, এটা কিন্তু মনের ভালোবাসা থেকে বলছে, একটা আবেগ থেকে বলছে। এই নতুন বাংলাদেশ ততক্ষণ থাকবে সবর আর সালাত যতক্ষণ থাকবে, ঠিক কিনা বলে? এখন যদি আমি নিজে আপনাদেরকে প্রশ্ন করি, আজকের এই মাহফিলে আসছেন, নামাজ পড়েন নাই, কে কে হাত তোলেন? কম উঠবে না বেশি উঠবে? বেশি কিন্তু সবাই বলে নাই, যারা নামাজ পড়ে নাই একজনও বলে নাই। নামাজ পড়ি নাই এটি তো অন্যায়, আবার কম বেশি বলে অন্যায় করতে যাব কতক্ষণে? এবার একটু বলেন, আসলে কি আপনারা নামাজ পড়ছেন? পড়ছেন? যারা পড়ছেন এরা একটু জোরে বলেন তো ইনশাআল্লাহ। আমার মনে হয় ইনশাআল্লাহর দল ভারী হয়েছে, ভারী হয়েছে, ভারী হয়েছে। তার মানে আশেপাশের যত নামাজিরা আছে সব এই মাহফিলে আসছে, ঠিক কিনা বলে? এই দুনিয়া শুধু নামাজিদের কারণে টিকে আছে। নামাজিরা যেদিন থাকবে না দুনিয়া টিকবে না। নামাজিদের কারণে দুনিয়ায় বিজয় আসে, টিকে আছে। যদি আল্লাহ পাক এই দুনিয়ার দাম মাছির দানা পরিমাণ দিতেন, একজন বেনামাজিকেও মালিক খাওয়াতেন না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরুন শুরবাতু মিন মা, একটা মাছির দানা পরিমাণ মূল্য যদি এই দুনিয়ার থাকতো, একটা বেনামাজিকে এক ডুব পানি যিনি খেতে দিতেন না তিনি কে? এবার একটা মাসালা বলি আপনাদেরকে, যতজন আমার সামনে বসছেন এই মুহূর্তে,
সবার এই মাসআলা জানাটা জরুরি। মদখোর যদি মারা যায়, এলাকায় প্রচার হতে সময় লাগে কতক্ষণ? সবাই বলতে থাকে আরে লোকটা মদ খায় মারা গেছে, ঠিক কিনা বলে? কিন্তু যেই লোকটা বেনামাজি মারা গেল, মদখোরের চাইতে নিকৃষ্ট। যত আলেম এখানে বসা আছেন আমার সাথে একমত হবেন, বেনামাজি মদখোরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট। ওই নিকৃষ্ট বেনামাজি লোক যখন মারা যায়, একজনও আমরা বেনামাজি বেনামাজি বলি না, ঠিক কিনা বলে? ফেরেশতারা বলতে থাকে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গিয়েছে। সব জায়গায় এলান হয়ে যায়। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলে একটু পরে কবরের ভিতরে বেনামাজি আসবে। কবর এমন চাপ মারে, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যায়, বাম দিকের হাড় গুলা ডান দিকে চলে যায়। বেনামাজির কবরের ভিতরে ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে পিটানো হয়, চোখের ভিতরে মাথার ভিতরে আঘাত করা হয়। বেনামাজি এমন জোরে চিৎকার করে, ফায়াসিহু সাইহাতান, চতুর্দিকে চিৎকার ছড়ায় পড়ে। বেনামাজি চিৎকার করে কাঁদতে থাকে। কুল কায়নাত তার চিৎকারটা শুনে। অনেক সময় দেখবেন গরু বেঁধে রাখছে, গরু দৌড় মেরে চলে গেছে, দড়ি ছিঁড়ে পালায় গেছে। ছাগল বেঁধে রাখছে, দড়ি ছিঁড়ে পালায় গেছে। শুধুমাত্র এই কবরের চিৎকার শুনি না, মানুষ আর জিন, এই দুইটা সৃষ্টি কবরের আযাবের আওয়াজগুলা শুনি না। আল্লাহ আমাদের কাছ থেকে অদৃশ্য করে রেখে দিয়েছে। নবীজিকে আল্লাহ পাক মাঝে মাঝে দেখাইছেন কবরের ভিতরে কি চলে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে দুইটা চোখ ভিজে ফেলেছে, মুবারক গাল ভিজে গেছে। নবীজি হাদিসের ভিতরে বলে গেছেন, আল্লাহ তাদাফানু, কবরের ভিতরে যা চলে, এই কবরের আযাব গুলা যদি তোমরা দেখতে, দাফন কাফন দুনিয়াদারি সব তোমরা ভুলে যেতে। দুনিয়াদারি তোমাদের মনে থাকতো না। কবরের ভিতরে দৃশ্য দেখলে, আমাদের পাশে যে কবরস্থান, এই কবরের দৃশ্য যদি দেখতে, কবরস্থানের দৃশ্য দেখলে খাওয়া দাওয়া ভুলে যেতেন। এত ভয়াবহ আযাব যিনি কবরের ভিতরে রেখেছেন তিনি কে? দুনিয়ায় বিজয়ের জন্য আল্লাহ দুইটা বিষয় দিচ্ছেন, নামাজ আর সবর। জোরে কর, নামাজ আর। 16 বছর যারা ধৈর্য ধরলেন, কত বছর? আজকে যখন আমি খানা খাচ্ছিলাম, ভাইদের সাথে কথা বলতে গিয়ে বলতেছে যে হুজুর, বিএনপির কিছু লোকেরা নামাজ পড়ে বের হয়েছে, বারান্দায় বসে একটু গল্প করতেছিল। তো কেন বারান্দায় বসে গল্প করছে, অনেকের লেগে গেছে খুব। বের করো এখান থেকে। কেন তারা এই নামাজ পড়তে এসে কেন তারা এখানে গল্প করলো? চিন্তা করেন, নামাজ যাদের সহ্য হতো না, এখন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বল? এটা বিএনপির ভাইদের কথা বললাম। এবার আপনি যদি চিন্তা করেন, ইসলামী আন্দোলনের এহেন কোনো ভাই নেই। এই যে আমার সাথে যে এই মসজিদের
এবং এই মাদ্রাসার যিনি একসময়ের উস্তাদ ছিলেন উনিও জেল খাটছে। আশেপাশের কত মানুষ জেলের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জেলে রাখা হয়েছিল শিয়াবে আবি তালেবে। হত্যা ষড়যন্ত্র করা হয়েছে। মাতৃভূমি থেকে চলে যাওয়ার জন্য বাধ্য করেছে। মাটিগুলো ধরে ধরে নবীজি কেঁদেছিলেন। যেতে চান নাই, মনে পাথর বেঁধে চলে গেলেন। 10 বছর তিনি মদিনায় সবর করলেন। এই সবরের পরে যিনি বিজয় দিয়েছেন তিনি কি? 16 বছর বাংলাদেশে আপনারা সবর করলেন, সব দেখা শেষ হয়ে গেছে। সামনে একটাই স্লোগান উঠবে, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ বাংলাদেশ। মাশাআল্লাহ। এই যে আমরা স্লোগান দিলাম, আমরা কিন্তু প্রত্যেকেই বলছি আল কোরআনের আলো কোথায় জ্বালো। অনেকে কিন্তু এখনো আর এই কথাটা বলে না। যদি পার্লামেন্টে আল্লাহর কোরআনকে আপনি নিয়ে যেতে পারেন, ন্যায় বিচার এই জমিনে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নেতা নির্বাচন করার জন্য 5টা বিষয় দেখবেন। একটু আঙ্গুলটা উঠায় দেখান, কয়টা বিষয়? মাশাআল্লাহ। সবাই পিছনে যারা 2জন জ্যাকেট পরে আছেন, মাশাআল্লাহ শীত বেশি লাগতেছে না ভাই? মাশাআল্লাহ। এবার একটু আঙ্গুলগুলো নামান। এখন থেকে চেক করে আপনি আপনার নেতাকে নির্বাচন করবেন। কয়টা বিষয়? 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, মানুষের ভালোবাসা আছে কিনা। এমন নেতা আপনার নেতা হতে পারে না, জনমানুষের নেতা হতে পারে না। মানুষ যাকে অস্ত্রের ভয়ে, গুন্ডামির কারণে বাহির থেকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ডান দিক দিয়ে যখন হেঁটে চলে যায়, মানুষজন বাম দিক দিয়ে হাঁটে আর বলে, আল্লাহ কোন রকম এইবার একটু মাফ করে দাও। ওর সাথে যদি দেখা না হয় 50 টাকা আল্লাহর মসজিদে ইনশাআল্লাহ আমি দান করব। এরকম লোকেরাও নেতা হিসাবে এক সময় বসা ছিল, ঠিক কিনা বলে? এই রকম নেতা আর দেখতে চাই না। মানুষ যাদের জন্য দোয়া করবে, দিন প্রতিষ্ঠার জন্য যিনি কাজ করবে, নামাজ যিনি নিজে পড়বে, আল্লাহ যার ভালোবাসার কথা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা মানুষের কানে কানে বলবে, ওই মানুষগুলাকে দিনের পর দিন রাজাকার বলবেন, আল বদর বলবেন, আশামস বলবেন, মৌলবাদ বলবেন। তাদের জনপ্রিয়তা কমাতে পারবেন না, ঠিক কিনা বলেন? বুঝতেছেন আমার কথা? ঠিক যত জোরে বলছেন এত জোরে কি বুঝছেন? তাহলে যতজন আমার সামনে এখন বসা আছেন, মানুষের সাথে মিশবেন। কিছু মানুষ আছে দেখবেন বলবে যে একেবারে আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, সামনাসামনি যা হবে বলি। এটা আপনার কাজ না। আপনি মানুষকে নসিহত করবেন, দারোগা হিসেবে যাবেন, মানুষের সঙ্গে গিয়ে আপনি মিশবেন, ভালোবাসা অর্জন করে নিবেন, মহব্বত অর্জন করে নিবেন। এমন মানুষ হবেন, কবরে চলে যাবেন, মানুষ গিয়ে কাঁদবে আর বলবে, আল্লাহ আপনার গোলাম বড় ভালো মানুষ, বড় নেককার ছিল। এমন দোয়া যখন আপনার জন্য করবে, এই রকম মানুষ হয়ে যদি মরতে পারে, দুনিয়ার জীবনেও যিনি সেরা বানিয়েছেন, আখিরাতের জন্য যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? কয়টা লাগবে জানি? 5টার মধ্যে গেছে 1 নাম্বারটা, বাকি আছে। এরপরে প্রিয় ভাইয়ারা আমার,
যতজন আজকের মাহফিলে বসলেন, 2 নম্বরে হুব্বু সিমাইল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া তিলাওয়াতিহি। কোরআন নিজে পড়বেন, নিজে বুঝবেন, নিজে মানবেন, কোরআন নিজে শুনবেন, কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়ার সিদ্ধান্ত যারা নিবে, এমন নেতাদেরকে যিনি পছন্দ করে ফেলবেন তিনি কে? এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? কয়জনে বলছে কম, কয়জনে বলছে বেশি? সবাই একটু বলেন তো দেখি, কম না বেশি? আর একটু মহব্বত নিয়ে বলেন, কম না বেশি? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার যারা বসলেন এই মাহফিলে, ইত্তিবাউস সুন্নাহ, সুন্নতের অনুসরণ লাগবে। নবীজির পথ বাদ দিয়ে, নবীর পদ্ধতি বাদ দিয়ে এই জমিনে দিন কায়েম হবে না। আল্লাহর নবীর পদ্ধতিতে দিন কায়েম করা লাগবে, ঠিক কিনা বলেন? যারে আপনি নেতা মানবেন, তার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখা লাগবে। যেই নেতার ভিতরে সুন্নত নাই, ওই নেতা আমার আদর্শের নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? কথাগুলোকে আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি? তাহলে বলেন তো 1 নাম্বার কি লাগবে? মাশাআল্লাহ, মানুষের সাথে মিশবেন, ভালোবাসা নেবেন। 2 নাম্বার কি লাগবে? 2 নাম্বার লাগবে কোরআনের প্রতি ভালোবাসা। লিল্লাহে তাকবীর। এই তো সুন্দর একটা মনোযোগ চলে আসে। 3 নাম্বার কি লাগবে? সুন্নত লাগবে। এখন আমাদের ভিতরে সুন্নতের পরিপূর্ণ আমল আছে না অভাব বেশি? 2-1টা ধরায় দিয়ে আপনি তাকায় দেখবেন, টাকনুর নিচে প্যান্ট পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে, এরকম মানুষের সংখ্যা কম না বেশি? আমরাই তো করি। চুল যখন কাটে, ডানে নাই, বায়ে নাই, পিছনে নাই, সামনে দিয়ে এক বিগত পরিমাণ লম্বা লম্বা চুল আছে না নাই? এই কোজা স্টাইলে যারা চুল কাটবে, আল্লাহর নবী তাদেরকে লানতের কথা বলেছেন। আপনি যখন নেতা হবেন, নবীজির সুন্নাহ পাই টু পাই মানেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যাদেরকে দেখলে নবীর উত্তরসূরি মনে হবে, তারাই কেবল আমি আপনার নেতা হবে, ঠিক কিনা বলেন? 3টা শেষ। এবার 4র্থ নাম্বার। কত নাম্বার? 4 নম্বরে আল ইবতিলা। বালা মুসিবত আসবে, সবরের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে, নামাজ দিয়ে মোকাবেলা হবে। সব নবীরা পরীক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। একটু দেন, খেয়াল দিয়ে চিন্তা করেন। আল্লাহর কাছে নবীরা পর্যন্ত বলেছে, আল্লাহ কখন সাহায্য আসবে? এমনি বলে নাই। 950 বছর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, লাইলা ওয়া নাহারা, দিন রাত দাওয়াত দিয়েছে। মাত্র 82 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন কয়জন? এখানে হাজার হাজার লোক আপনারা বসা আছে, মাত্র 82 জন লোক নবী মুসা আলাইহিস সালাম, নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করছে। নূহ আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, এই আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এরা আমার অবাধ্যাচরণ করলে কি হবে? এরা বুড়া হইলে ঠিক হয়ে যাবে। ঠিকই বুড়া হওয়ার পরে আরো অবাধ্যাচরণ বাড়ায় দিছে। নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ এরা চলে গেলে
নতুন প্রজন্ম আসলে তারা ঠিকই আমাকে মানবে। আবার নতুন প্রজন্ম আসছে, বিরোধিতার এত রূপ তাদের মধ্যে ছিল, বলছে আল্লাহ এই লোকগুলা বুড়া হলে ঠিক হয়ে যাবে। আবার বুড়া হওয়ার পরে আরো বেশি জুলুম করেছে, কখনো পাথর দিয়ে আঘাত করেছে, লাঠি দিয়ে পিটিয়েছে। সব আঘাতের পরে নূহ আলাইহিস সালাম কখনো বদদুয়া করে নাই। 950 বছর দাওয়াত দিয়েছে। সর্বশেষ যখন নূহ আলাইহিস সালামকে দড়ি দিয়া গলার ভিতরে দড়ি লাগা টেনে হিচড়ে নিয়েছে, নূহ আলাইহিস সালাম আর সহ্য করতে পারে নাই, মনের ভিতরে চোট লেগে গেছে। আল্লাহ 950 বছর ধরে দাওয়াত দিয়েছি, লোকেরা তো দাওয়াত গ্রহণ করলই না, দড়ি লাগায় গলার ভিতরে টেনে হিচড়ে নিয়েছে। 82 জন সারা সব নাফরমানি করল। আয় আল্লাহ আপনি শাস্তি দিয়ে দেন। আল্লাহ পাক এমন প্লাবন দিয়েছে, সারা দুনিয়া ব্যাপী প্লাবিত হয়েছে। 82 জনকে আল্লাহ বাঁচায় রেখেছে। আবার এই দুনিয়াকে আল্লাহ পাক সাজায় দিয়েছেন। জালেমদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? এবার আমার দিকে একটু তাকান। নবীজির আল্লাহ 3টা অপশন দিচ্ছে। জোরে কোন কয়টা? 1 নাম্বার নবীজিকে আল্লাহ অপশন দিলেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। সবাই বলেন কোন দিক থেকে? নাসার বিজ্ঞানীরা সবচেয়ে বেশি এই আয়াতটা নিয়ে শঙ্কিত। তাদের গবেষণায় সবচেয়ে বেশি শঙ্কার ভয় এই আয়াতটা নিয়ে। আযাব আসবে উপরের দিক থেকে, বেল থেকে পাথরগুলো ছুটে ছুটে পৃথিবীর দিকে আসবে। বিভিন্ন দেশ মহাদেশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। শিলা বৃষ্টি পড়বে, বছর জুড়ে বৃষ্টি হবে। আকাশ থেকে নানা রকমের আযাবগুলো পৃথিবীর দিকে আসবে। তারকাগুলা পড়তে পড়তে উল্কি পিণ্ড আকারে বিভিন্ন জায়গায় পড়বে। আল্লাহর নবী যখনই আযাবের কথা শুনলেন, সঙ্গে সঙ্গে নবীজির দিলের মধ্যে মায়া লেগে গেছে। আল্লাহর নবী বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার উম্মতকে তুমি শেষ করে দিও না, আদরের মায়ার উম্মতকে ধ্বংস করে দিও না। যখনই আল্লাহর নবী মাফ চেয়েছে, সঙ্গে সঙ্গে নবীজির দোয়া যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? যদি